আমাদেরকে অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনবরত আপনারা মেসেজ করে বলে থাকেন, ফোন করে থাকেন যে হুজুর, আমার স্বামী আমার স্ত্রী আমরা একজন আরেকজনকে খুবই মহাব্বত করতাম, ভালোবাসতাম। হ্যাঁ, একজন আরেকজনের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে একজন আরেকজনকে কখনোই কষ্ট দিব না। এমনকি এরকম অনেক ভাই বোনেরা ফোন করে থাকেন যে একজন আরেকজনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, একজন আরেকজনকে ভালোবাসছেন। যদিও ইসলামী শরীয়তে বিবাহের পূর্বে কোনো ভালোবাসা এরকম এগুলো করা জায়েজ নাই, দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই। তারপরেও দেখা গেছে বর্তমান পরিবেশটা এরকম হয়ে গেছে যে ছেলে মেয়ে বিবাহের আগেই কথোপকথন করে এবং বিয়ে করবে একজন আরেকজনকে এই বলে তারা সম্পর্ক চালিয়ে যায়, যেটাকে ইসলাম সমর্থন করে না। তো এরকম সমস্যার সম্মুখীন যারা হয়ে আছেন, তারপরে কিছুদিন পরেই দেখা গেছে আর মহাব্বতটা থাকে না, ভালোবাসা নষ্ট হয়ে যায়, মহাব্বত নষ্ট হয়ে যায়, আগের মতো মিল থাকে না, একজন আরেকজনকে সহ্য করতে পারেন না, ধৈর্য ধারণ করতে পারে না, অল্প কিছুতেই রাগান্বিত হয়ে যায়। অনেক মা বোনেরা বলে থাকেন যে স্বামী দেখতে পারে না। হ্যাঁ, অনেক ভাইরা বলে থাকেন যে স্ত্রী বাপের বাড়িতে গেলে আর আসতে চায় না। এরকম ভাবে ঝগড়া বিসাদ লেগেই থাকে অনবরত, এরকম ভাবে। হ্যাঁ, বিপদ আপদ আপনার পরিবারের মধ্যে আপনার জীবনের মধ্যে আসতেই থাকে। দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বশীকরণ, যেটাকে বলা হয় পাগলা বশীকরণ, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আপনার মাঝে আমি উপস্থিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যারা ভিডিওটি দেখতেছেন খুবই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ভিডিওর কথা তো যদি একটু লম্বা হয়, তারপরও মনোযোগ সহকারে ধৈর্য সহকারে নিয়তকে সহি রেখে আমলিয়াত গুলো করবেন। কবুল করার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোন শিরকি, জাদু, মন্ত্র, কুফরির কথা বলা হবে না। ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে আমলিয়াতের কথা বলা হয়। আপনারা মানলে কামিয়াবি হবেন, আর না মানলে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে পারবেন না, রহমত নিতে পারবেন না। রহমত দেওয়ার মালিক আমরা নয়, বরকত দেওয়ার মালিক আমরা নয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিতে পারবেন, আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিতে পারবেন। এই জন্য এই ভিডিওর মাধ্যমে আল্লাহর উপরে আপনি স্থাপন করবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন, তারপরে আমাদের আমলিয়াত গুলো করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত সহজ এবং একটা সুন্দর একটি আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার মনের আশা অবশ্যই কবুল করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দিনদার ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো আপলোড করা হয়। আর আরেকটা বিষয়, আমরা প্রত্যেকটা আমলিয়াত গুলো বলার পূর্বে, তদবির গুলো বলার পূর্বে আপনাদেরকে এই কথাগুলো শর্ত দিয়ে থাকি যে আপনি নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন। আপনি এদিকে আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই, স্থাপন নাই, কোনো আমলিয়াত নাই, হ্যাঁ, এরকম ভাবে কোনো সুন্নতের লেবাস নাই, আল্লাহর উপরে কোনো ভরসা নাই। আপনি আমাদের ভিডিওটি দেখলেন এবং আমলগুলো করবেন নিয়ত করলেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেছেন না, নামাজগুলো আদায় করতেছেন না, আল্লাহ রসুলের আদর্শ সুন্নত মোতাবেক আপনি চলতেছেন না, আপনার রাগগুলোকে আপনি দমন করতে পারতেছেন না, আপনি নরমিয়াত হইতে পারতেছেন না, তাহলে তো আপনার কাছে রহমত আসবে না কখনোই। এই জন্য আপনি তদবির করার পূর্বেই আপনাকে মনস্থির করে নিতে হবে যে আপনি ভালো হবেন, আপনি নরমিয়াত হবেন, দিল নরম করবেন, মন নরম করবেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন, প্রার্থনা করবেন, নামাজগুলো আদায় করবেন, সুন্নতি ভাবে চলার চেষ্টা করবেন। তারপরে এই আমলগুলো আপনি করে দেখেন কাজ হয় কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যে আমার জন্য কষ্ট করে, আমাকে পাওয়ার জন্য, আমার হ্যাঁ নৈকট্য হাসিলের জন্য যে অগ্রসর হইতে থাকে, তার হাজত পুরো করার জন্য আমার রহমত তার জন্য দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কেন আপনি ইকিন রাখবেন না, কেন বিশ্বাস রাখবেন না, কেন মহাব্বত রাখবেন না? নামাজ শুরু করে দেন, ইসলামের পদতলে আসতে থাকেন, সুন্নতের পাবন্দি করতে থাকেন, তারপর এই সমস্ত আমলিয়াত গুলো করে দেখেন না। এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আমার অনেক ভাই ও বোনেরা আপনারা বলে থাকেন যে তদবির করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, তদবির করা অবশ্যই জায়েজ আছে, সেটা যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ নামের এবং আল্লাহর কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে যদি কোনো তদবির হয়, কোনো বশীকরণ হয়, সেটা করা অবশ্যই জায়েজ আছে। কোনো মানুষের ক্ষতি করার জন্য, কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কোরআন কোনোভাবেই কাজ করবে না। শিরকি, কুফরি, জাদু মন্ত্র এগুলো করলেও কোনো লাভ হবে না, কারণ ক্ষমতা তো একমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। হিতে বিপরীত হওয়ার
সম্ভাবনা অবশ্যই আল্লাহ করতে পারেন, দিতেও পারেন, ধ্বংস করে দিতে পারেন। তো দিনী ভাই বোনেরা, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। আপনি আপনার প্রিয় মানুষকে বশীকরণ করার জন্য, আপনার আগের মতো মহাব্বত তৈরি করার জন্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য, কথোপকথন একজন আরেকজনের সাথে তৈরি করার জন্য আজকের এই কার্যকরী গুরুত্বপূর্ণ আমলিয়াতটা আপনার জন্য। এই জন্য আপনাকে নামাজ পাবন্দি করতে হবে, সুন্নতি লেবাস পরিধান করতে হবে। ভালো একজন পরহেজগার হওয়ার পরে, নেককার হওয়ার পরে আপনি যখন হালাল খানা পিনা ভক্ষণ করবেন, সমস্ত প্রকার নাজায়েজি বিষয়গুলো থেকে আপনি ফারেক হয়ে এই আমল করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে কোনো একটা সময়, ফজরের পরে হইতে পারে, আসরের পরে হইতে পারে, বা এশারের পরে হইতে পারে, এই সময়টাতে আপনি একটা গ্লাস অথবা একটা বোতল পানি নেবেন। এটা মসজিদ থেকে পবিত্র পানি নিতে পারেন, জমজমের পানি হইতে পারে, আবার আপনার এরকম ভাবে বিভিন্ন পবিত্র পানি হইতে পারে। যে পানির একটা বোতল আপনার সামনে নিয়ে, আপনার সামনে রেখে, এটা গ্লাসে হইতে পারে, বোতলে হইতে পারে, এখন আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করেন। দুরুদে ইব্রাহিমটা পাঠ করেন, সুন্দর করে পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরুদ হইতে পারে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও একটা দুরুদ হইতে পারে। অথবা আপনি নামাজে সবচেয়ে সহজ, একটু বড় এবং উত্তম একটা দুরূদ শরীফ, যেটা আমি প্রায় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, আপনি ওই দুরূদ শরীফটা সুন্দর করে সহিহ শুদ্ধভাবে 3 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফটা আপনি 3 বার পড়েন, তারপরে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত ধরতে পারেন, অথবা সূরার শুরুতে আল্লাহর রহমতের আশা করার জন্য আপনি এটা পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 786 বার, 786 বার এই বিসমিল্লাহ শরীফের আমলটা আপনি করবেন। 786 বার একবার বিসমিল্লাহ পড়বেন, একবার প্রিয় মানুষের কথা স্মরণ করবেন। আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বামী, আমার প্রিয় মানুষ, তাদেরকে আমার বশীভূত করে দাও, আমার বশীকরণ করে দাও, আমার কথায় যেন উঠবস করে। আপনি শরীয়ত সম্মত জায়েজকৃত যে সমস্ত কথা আছে, যে সমস্ত হুকুম আদেশ আছে, এগুলো করবেন, তো সে যেন বাধ্য থাকে আপনার কথার উপরে। কোনো নাজায়েজ কথা, নাজায়েজ তরিকায় চলার জন্য বলবেন, এই তদবিরে কোনো কাজ করবে না। তো এই নিয়ত করে আপনি বিসমিল্লাহ পড়বেন, তাকে স্মরণ করবেন, তার নাম স্মরণ করবেন, তার চেহারা স্মরণ করবেন। 786 বার পাঠ করার পরে এই পানির মধ্যে একটা ফুঁক দেন, বাস। তারপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক একটি নাম 1000 বার পাঠ করতে হবে। আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ। এই সহজ তদবিরটা করে আপনি আবার এই পানির মধ্যে ফুঁক দেন। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করেন, আবার পানির মধ্যে ফুঁক দিয়ে দেন। ইস্তেগফার পাঠ করে 2টা হাত তুলে 2 রাকাত নামাজ আগে পড়ে, তারপরে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে, কান্নাকাটি করে, 2 চোখের পানি ফেলে এই বোতলের মোটকাটা লাগিয়ে দেন। তারপর এই পানিটাকে নিয়ে আপনি তাকে খাবারের পানির সঙ্গে খাওয়ায় দেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, একটানা 40 দিন এই তদবিরটা চলবে। 40 দিন এই আমলটা করবে। পাশাপাশি আপনি আপনার নামাজকে জারি রাখবেন, আপনার দোয়া জুরুসকে জারি রাখবেন, আপনার আমলিয়াত গুলোকে জারি রাখবেন, আপনার সুন্নতকে জারি রাখবেন, আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকেন। আল্লাহ অবশ্যই দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হয়ে আছেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, পাগলা বশীকরণ কোরআন ভিত্তিক এই আমলিয়াতটা আপনাকে বুঝাইতে পারছি, তদবিরটা বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নিত্য প্রয়োজনীয় ইসলামিক মাসলা মাসাইল, দোয়া দুরুস এবং প্রয়োজনীয় বিষয় জানার জন্য, তদবির জানার জন্য, আমল জানার জন্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন।
যেই আমলটি আপনার ভালো লাগবে ওই আমলটি কমেন্ট করবেন, তারপরে আপনি ওই আমলটি করবেন। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন। আমিন।